ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता अष्टमोध्याय अक्षर ब्रह्म योग। अक्षर ब्रह्मयोग अष्टम अध्यायेर प्रारम्भे अर्जुन कयेकटी प्रश्न करेछेन। सप्तम अध्याये श्री भगवान सप्तम अध्यायेर शेषे ज्ञान विज्ञान योग सेखाने श्री भगवान बोलछेन जरा मरण मोक्षाय मामाश्रित्य यतन्ति ये ते ब्रह्म तद्विदु कृत्स्नम् अध्यात्मं कर्म चखीलम् साधिभूतादिदैवं मां साधियज्ञं च ये विदुः प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तचेतसः। अर्थात जरा मरण मोक्षाय जन्म मृत्युर हाथ थेके मुक्ति लाभेर जन्य माम आश्रित आमाके आश्रय करे जिनी যত্ন यतन्ति साधन करें तारा ब्रह्मके जानते पारें, अध्यात्म विषय जानते पारें, अखिल कर्म जानते पारें, अधिभूत अधिदैव एवं अधियज्ञ एगुली जानते पारें एवं प्रयाण काले आमाके अर्थात भगवान वासुदेव के प्राप्त हन, वासुदेवेर स्वरूपता प्राप्त हन। এই দুইটি শ্লোককে উল্লেখ করে অর্জুন শ্রী ভগবানকে প্রশ্ন করছে যে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি, প্রয়াণকালে কি করে মানুষের মুক্তি হয় সেইগুলি জানতে চাইছে। अर्जुन उवाच अर्जुन বলছে ওই সপ্তম অধ্যায়ের দুটি সূত্র ধরে এই জ্ঞান বিজ্ঞান যোগ এইখানে অনেক কিছু সূত্রাকারে বলা হয়েছে যেগুলি কিনা এরপরে বিভিন্ন অধ্যায়ে ব্যাখ্যা করা আছে। কিম তদ ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম यदि भूतम च किम प्रोक्तम यदि दैवम किमुच्यते। यदि यज्ञ एटी प्रथम श्लोक। द्वितीय श्लोक प्रश्न आछे यदि यज्ञ कथम कोत्र देहेस्मिन् मधुसूदन प्रयाण काले च कथम ज्ञेयोषि नियतात्मभिः। प्रथम प्रश्न किम तद ब्रह्म, सेई ब्रह्मटी की, কোন ব্রহ্মটি যেটি সপ্তম অধ্যায়ের শেষে ভগবান বলেছেন ব্রহ্মকে জানতে পারে। কিম তদ ব্রহ্ম, সেই ব্রহ্মটি কি। কিম অধ্যাত্মম, সেই অধ্যাত্ম কি। কিম কর্ম, সেই কর্মটি কি। পুরুষোত্তম, হে পুরুষোত্তম। এইখানে এইটি লক্ষ্য করার বিষয় পুরুষোত্তম তিনি শ্রীকৃষ্ণ, তাকে ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে সম্বোধন করছেন। পুরুষোত্তমের অর্থ অক্ষর পুরুষ, অর্থাৎ স্বয়ং ভগবান অক্ষর পুরুষ বা অক্ষর পুরুষ। অক্ষর संस्कृत भाषाয় अक्षर
অক্ষর পুরুষ সেই হচ্ছে যার ক্ষয় নাই, সেই পরমাত্মা পরব্রহ্ম শ্রী ভগবান। সেই বিশেষণে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কিম তদ ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম। অধিভূতই বা কাকে বলে? অধিভূতম চ কিম প্রোক্তম। অধিভূতই বা কাকে বলে? অধিদৈবম কিমুচ্যতে। এবং অধিদৈব কাকে বলে? তাহলে কিম তদ ব্রহ্ম 1 নম্বর, কিম অধ্যাত্ম 2, কিম কর্ম 3, অধিভূতম চ কিম 4, অধিদৈবম চ কিমুচ্যতে। অধিদৈবম কি? 5। 5টি প্রশ্ন এখানে হল। তারপরে यदि यज्ञम कथम कोत्र। यदि यज्ञ कथम कोत्र देहेस्मिन् मधुसूदन प्रयाण काले च कथम ज्ञेयोऽसि नियतात्मभिः। यदि यज्ञ कथम को अत्र। यदि यज्ञ कथम कोत्र देहेस्मिन् मधुसूदन। यदि यज्ञ अर्थात ई यज्ञ कथम की रूपे, की भावे, को के इनके अत्र देहेस्मिन् এই দেহের মধ্যে অবস্থিত। यदि यज्ञ यदि अधि यज्ञ कथम को अत्र देहेस्मिन् मधुसूदन। এই অধিযজ্ঞ দেহের ভেতরে তিনি কে এবং কিভাবে অবস্থান করছেন। অর্থাৎ তিনি কে, অর্থাৎ তার যে অধিষ্ঠাতা, প্রয়োজক এবং ফলদাতা কে সম্পাদন করছে, কে ফলদান করছে এবং কি রূপে তিনি দেহে অবস্থান করে আছেন। প্রয়াণ কালে চ কথম। এবং প্রয়াণ কালে, মৃত্যু যখন হচ্ছে সেই মৃত্যু কালে, কথম কিভাবে, জ্ঞেয় অসি নিয়তাত্মভি। জ্ঞেয় অসি তুমি বা আপনি জ্ঞাত হন। পুরুষোত্তম, প্রথমেই বলেছেন পুরুষোত্তম, কিভাবে নিয়তাত্মভি মানে যারা সংযত চিত্ত, সেই সংযত চিত্তের মানুষরা প্রয়াণ করে কিভাবে তাকে, সেই পুরুষোত্তমকে, পরমেশ্বরকে জ্ঞাত হন। তাহলে অর্জুন বলছেন কি, হে পুরুষোত্তম কৃষ্ণ, সেই ব্রহ্মটা কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাকে বলে, অধিদৈবই বা কি বস্তু, এবং यदि यज्ञ যেটি কিনা শরীরে আছে, সেই यदि শরীরে যে যজ্ঞরূপ কর্ম, সেইটি কে বা মানে তার অধিষ্ঠাতা, প্রয়োজককে, ফলদাতাকে, এবং তিনি কি প্রকারে দেহে অবস্থান করছেন, এবং সংযত ব্যক্তি কিভাবে আপনাকে প্রয়াণকালে, মৃত্যুকালে জানতে পারে, এই প্রশ্নগুলি করছেন। কিম তৎ ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম अधिभूतम च किम प्रोक्तम अधिदैवम किमुच्यते। यदि यज्ञ कथम को अत्र देहेस्मिन् मधुसूदन प्रयाण काले च कथम ज्ञेयोऽसि नियतात्मभि। এখানে এই যে যজ্ঞ শব্দ ব্যবহার করা হয়েছে, আমরা সাধারণত যাগযজ্ঞ বলি। পরে দেখা যাবে কি, ঈশ্বরের উদ্দেশ্যে যা কিছু কর্ম সেটাই যজ্ঞ। যজ্ঞ শব্দে সাধারণ কর্ম যেটি কিনা ঈশ্বরের
ঈশ্বরের জন্য, ঈশ্বরের সেবায়, ঈশ্বরের পূজায়, ঈশ্বরের তুষ্টির জন্য যা কিছু করা সেই যজ্ঞ। এরপরে শ্রী ভগবান এক এক করে এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমরা যে অধ্যায়টি আলোচনা করছি সেই অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ। অক্ষর ব্রহ্ম যোগ অতি কঠিন যোগ, সব শেষের অবস্থা। সেই অক্ষর ব্রহ্মের সম্পর্কে কিরকম অবস্থা হলে ওই অক্ষর ব্রহ্মকে পাওয়া যায় সেটি আস্তে আস্তে আলোচনায় আসবে। এখন শ্রী ভগবান অর্জুনের প্রশ্নের উত্তরগুলি দিচ্ছেন। অক্ষর ব্রহ্ম পরমম স্বভাব ধ্যাত্মম উচ্যতে ভূত ভাব ভবকর বিসর্গ কর্ম সংহিতা। 3 নম্বর শ্লোক। শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ অক্ষর, অক্ষর মানে হচ্ছে অক্ষর পদার্থ, অর্থাৎ যেটি কিনা ক্ষয় হয় না, যার হ্রাস বৃদ্ধি নেই, যেটা সনাতন, সবসময় আগেও যেমন এখনো তেমন পরেও তেমন, সেই অবস্থা অক্ষর। সেই সত্তা যেটি আছে সেই অক্ষরম ব্রহ্ম। এমন যে পদার্থ বা এমন যে বস্তু বা এমন যা কিছু যেটি কিনা অক্ষর, তার ক্ষয় নেই, তার হ্রাস নেই, বৃদ্ধি নেই, সেইটি হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ আমরা জানি সচ্চিৎ আনন্দ। সৎ, তার অস্তিত্ব কারোর উপর নির্ভর করে না। চৈতন্য, তিনিই চৈতন্য স্বরূপ, সৎস্বরূপ এবং আনন্দ স্বরূপ। নির্গুণ, নিরাকার, এই যে অবস্থান, এবং একমাত্র তাকে আশ্রয় করি সকল কিছু আশ্রয় হয়ে, সকলের আশ্রয় জুটছে। তিনি না থাকলে সকলে আশ্রয়হীন, অস্তিত্বহীন। সেই যে অক্ষর, সেই অক্ষরই বলছেন ছোট্ট শব্দ অক্ষর। কিন্তু এই ছোট্ট শব্দের ভেতরই সব কিছু বুঝিয়ে দিয়েছেন। পৃথিবীতে আর কোনো বস্তু নেই, কোনো কিছু নেই যা কিনা অক্ষর, শুধুমাত্র ব্রহ্ম বা পরমেশ্বর বা পরমাত্মা বা পরব্রহ্ম, এইটি ছাড়া, সচ্চিদানন্দ যাকে আমরা বলি। বাকি সব স্বর, সবই ক্ষয় হচ্ছে। তো সেই জন্যে ছোট্ট কথায় বললেন কি অক্ষরম ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, অর্থাৎ মূল কারণ, কার্য এবং কারণ। যখনই কারণ থাকে তখনই বুঝতে হবে সেই কারণের উপর সেই কার্য নির্ভরশীল। কিন্তু এমন একটা অবস্থান আছে যার আর কারণ খুঁজে পাওয়া যায় না, সে নিজেই নিজের কারণ, সেই কারণের স্বরূপ, আর তার পেছনে কিছু নেই। সেই অবস্থা, সেইটি হচ্ছে মূল কারণ বলা হয়, এবং সেটি অক্ষর এবং সেটি ব্রহ্ম। অক্ষরম ব্রহ্ম, অক্ষরম ব্রহ্ম পরমম, পরমম নিরতিশয়, পরম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নিরতিশয় পরমম অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মম উচ্যতে। স্বভাব অধ্যাত্মম উচ্যতে। অধ্যাত্ম কি? সেটা হচ্ছে স্বভাব, জীবের স্বভাব। প্রত্যেক শরীরে বেদান্তে বলা হচ্ছে প্রত্যেক আত্মা, প্রত্যেক শরীরে আত্মা বিরাজমান। প্রত্যেক শরীরে প্রত্যেক আত্মা বা জীবাত্মা, সেই জীবাত্মা অজ্ঞানবশত সুখ দুঃখের অধিকারী, সেই ফলভোক্তা। ফলভোক্তা, সুখ দুঃখ সে
ভালো ফলই হোক খারাপ ফলই হোক, এই জন্য তাকে অধ্যাত্ম বা জীব চৈতন্য বলা হচ্ছে। সেটি বলা হচ্ছে কি স্বভাব অধ্যাত্মম উচ্যতে, যে এই প্রত্যগাত্ম যে ভাব অর্থাৎ জীবাত্মার ভাব, জীবাত্মার সংস্কার, তার সুখ দুঃখ বোধ, সেই যে স্বভাব, সেইটি হচ্ছে অধ্যাত্মা। স্বভাব অর্থাৎ জীবই অধ্যাত্ম বলে বলা হচ্ছে। অক্ষর ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মম উচ্যতে। পরমাত্মা জীবাত্মা, পরমাত্মা তিনি মায়াধীশ, তিনি নিত্য মুক্ত, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। জীবাত্মা মায়াধীন, তিনি সুখে সুখী দুঃখে দুঃখী, সংস্কারের বশে আছেন, মায়ার বশে আছে। সেই যে তার যে স্বভাব, সেই স্বভাব অধ্যাত্ম উচ্যতে, স্বভাব অধ্যাত্ম উচ্যতে। ভূত ভাবত ভব করো विसर्ग कर्म संगीत। कर्म की भूत, भूत भाव उद्भव, भूत भाव, भूत भाव उद्भव, समस्त किछु जा किछु वस्तु भूत, तार जे भाव, से भूत भावेर उद्भव जेखान थेके होच्छे, भूत भाव उद्भव कर विसर्ग, विसर्ग सेई विसर्ग शब्दटी एकटू यज्ञे जे उत्पत्ति माने विसर्ग যখন কিছু যজ্ঞে দ্রব্য অর্পণ করা হচ্ছে, সেখান থেকে সেই দ্রব্য যে যজ্ঞ করা হচ্ছে তার থেকে যে ফলটি আসছে, বিসর্গ অর্থাৎ যজ্ঞ কর্ম। কর্ম সংগীত, কর্ম সংগীত তাকে কর্ম বলা হয়, তাকে কর্ম সংগীত বলা হয়। ভূত ভাবত ভব করো বিসর্গ কর্ম সংগীত। কর্ম সংগীতে, কর্ম মানে হচ্ছে যজ্ঞ, যে যজ্ঞ থেকে ভূত ভাব বস্তুর উৎপত্তি, বস্তুর যে ভাব, এবং উদ্ভব করো বস্তুর ভাবের যে উদ্ভব বা উৎপত্তি, সেইটি যে কর্ম বা যজ্ঞ থেকে হচ্ছে সেইটি কর্ম। ভূত ভাব উদ্ভব করো অর্থাৎ সকল প্রাণীর যে ভাব, ভাব মানে উৎপত্তি, এবং এই যে যেখান থেকে উৎপত্তি হচ্ছে অর্থাৎ কর্ম থেকে, সেই কর্ম দেবতাদের উদ্দেশ্যে যে দান যজ্ঞাদি করা হচ্ছে সেইটি কর্ম। এইখানে আচার্য শঙ্কর তার ভাষ্যে এটিকে ব্যাখ্যা করেছেন এইভাবে: ভূত অর্থাৎ পৃথিবী প্রভৃতি যে ভাব অর্থাৎ বস্তু, ভূত মানে হচ্ছে পৃথিবী বা ভাব বা বস্তু, তাই ভূত ভাব, সেই ভূত ভাবের উদ্ভব, সেই ভূত ভাবের উদ্ভব অর্থাৎ ওই বস্তুর ভাবের উদ্ভব, ভূত ভাবোদ্ভব, তাকে যে করে, সেই ভূত ভাবের উদ্ভব যার দ্বারা হচ্ছে তার নাম হচ্ছে ভূত ভাবোদ্ভব কর। অর্থাৎ যিনি কিনা জীবের ভাব উৎপত্তি করছেন সেইটি হচ্ছে ভূত ভাবোদ্ভব কর। সেইটি কি? তখনকার দিনে যাগ যজ্ঞ হতো, নানা রকম যাগ যজ্ঞ, পুরোডাস এইসব আছে। সেই যে যজ্ঞ সেইটি হচ্ছে বলছে বিসর্গ। বিসর্গ, এই বিসর্গ হচ্ছে ভূত ভাবোদ্ভব কর। এটিকে অন্যরকম ব্যাখ্যা করা যায়, মানে বেদান্তের দৃষ্টিতে, যে এই যজ্ঞ যখন করা হচ্ছে যজ্ঞের ফলটি উৎপাদন করছে।
সেটিকে অদৃষ্টের উৎপাদন, এবং সেই যজ্ঞ ফলের দ্বারা ভূত ভাব উদ্ভব করে হচ্ছে। অর্থাৎ সোজা কথায় যজ্ঞ, এই যজ্ঞ এইটি হচ্ছে কর্মসংগীতা, একই কর্ম বলছে। এই যজ্ঞরূপ যে বীজ, অর্থাৎ যজ্ঞ করলে যে ফলটি হচ্ছে, সেই ফল থেকেই তো স্থাবর জঙ্গম রূপ সব কিছুই হচ্ছে। তো সেইটিকে বলা হচ্ছে ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সংগীতা। अक्षरम ब्रह्म परमम स्वभाव अध्यात्म उच्यते भूत भावत भव करो विसर्ग कर्म संगीत। আর একটু পরে আরো পরিষ্কার হবে। সেইটি পরের যে শ্লোক, অধিভূতম ব্রহ্ম বলা হলো, অধ্যাত্ম বলা হলো, কর্ম বলা হলো। অধিভূতম ক্ষরো ভাব পুরুষশ্চাদি দৈবতম यदि यज्ञम अहमेवात्र देहे देहभृतांबर। अधिभूत अधिभूतम क्षरो भाव, अक्षरम ब्रह्म परमम বলা হচ্ছে, ঠিক উল্টো হচ্ছে অধিভূত। অর্থাৎ ব্রহ্ম ছাড়া যা কিছু আছে সবই ক্ষর, ক্ষরভাব, সেটি ক্ষয় হচ্ছে, ক্ষরভাব নশ্বর, সেইটি হচ্ছে অধিভূত। দেহাদি যে পদার্থ সেগুলি নশ্বর, আজ আছে কাল নেই, সেটি হচ্ছে অধিভূত। অধিভূতম ক্ষরো ভাব, ক্ষর নশ্বর, নশ্বর যা কিছু পদার্থ সেটি হচ্ছে অধিভূত। অর্থাৎ যেটি ব্রহ্ম নয় বাকি সবই নশ্বর। পুরুষশ্চাদি দৈবতম, পুরুষ চাদি দৈবতম, অর্থাৎ সমস্ত দেবতাদের অধিপতি যে পুরুষ, সমস্ত দেবতাদের অধিপতি যে পুরুষ তিনি হচ্ছেন অধিদৈব। সমস্ত দেবতাদের অধিপতি তিনি হচ্ছেন অধিদৈব। সৃষ্টির ঠিক পরই একদিন শাস্ত্রে এইভাবে, শাস্ত্রের কথায় সৃষ্টি পরই হিরণ্যগর্ভ তিনি হচ্ছেন অধিদৈব। হিরণ্যগর্ভ বা সূর্যমণ্ডলবর্তী বৈরাজ পুরুষ হচ্ছেন অধিদৈব বা সকল দেবতার অধিষ্ঠাতা, সকল দেবতার অধিষ্ঠাতা। এখন এই জিনিসগুলি শাস্ত্রে যেমন আছে বলা সেরকমভাবেই মানতে হবে, কারণ অনুভূতি যদি না থাকে, অপরোক্ষ অনুভূতি যদি না হয়, তাহলে মানতে হবে শাস্ত্রের কথা। অধিভূতম ক্ষরো ভাব পুরুষশ্চাদি দৈবতম, অর্থাৎ সকল দেবতাদের অধিষ্ঠাতা তিনি অধিদৈব। यदि यज्ञ अहमेवात्र देहे देहभृतांबर, देहभृतांबर অর্থাৎ অর্জুনকে বলা হচ্ছে দেহভৃতাম্বর, অর্থাৎ দেহধারী গণের মধ্যে শ্রেষ্ঠ, নরশ্রেষ্ঠ অর্জুন, এটি হচ্ছে অর্জুনের বিশেষণ। দেহভৃত অম্বর, দেহভৃতাম্বর, দেহভৃতাম্বর দেহধারীগণ, দেহধারীগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, বর শ্রেষ্ঠ, দেহভৃতাম্বর, দেহভৃতাম্বর অর্থাৎ নরশ্রেষ্ঠ, হে নরশ্রেষ্ঠ অর্জুন। অধিভূত হচ্ছে ক্ষরভাব, পুরুষ হচ্ছে পুরুষশ্চ অধিদৈবতম, পুরুষ যিনি সকল দেবতার অধিষ্ঠাতা বা হিরণ্যগর্ভ বা বৈরাজ পুরুষ তিনি হচ্ছেন অধিদেবতা। यदि यज्ञ अहमेवात्र देहे,
দেহভৃতাম অম্বর। হে নরশ্রেষ্ঠ অর্জুন, যে অন্তর্যামী রূপে যে শরীরের মধ্যে আমি অধিষ্ঠিত হয়ে আছি, সেটি হচ্ছে ইয়দি যজ্ঞ। অর্থাৎ ইয়দি যজ্ঞ হচ্ছে বিষ্ণু। আমাদের ভেতরে যে ভগবান বিরাজমান, আমাদের ভেতরে এই শরীরের ভেতরে অন্তর্যামী রূপে যে ভগবান স্থিত হয়ে আছেন, তিনি হচ্ছেন ইয়দি যজ্ঞ। অর্থাৎ যজ্ঞাধিষ্ঠাত্রী দেবতা, যজ্ঞাদি কর্ম প্রবর্তক এবং তৎফলদাতা। আমাদের ভেতরে যে ভগবান আছেন তার জন্যই যজ্ঞ, তিনিই কর্মের প্রবর্তক, তিনিই ফলদাতা। এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমটি হচ্ছে অক্ষরম ব্রহ্ম পরমম। ব্রহ্ম যার ক্ষয় নাই, বিকার নেই, সেই অক্ষর ব্রহ্ম বস্তুই হচ্ছে ব্রহ্ম। স্বভাব অধ্যাত্ম উচ্যতে। অধ্যাত্ম স্বভাব অর্থাৎ পরব্রহ্মে যে প্রত্যগাত্মা রূপে প্রতি দেহে যে অবস্থিতি, আমরা যেটিকে জীবাত্মা বলছি, সংস্কার সহ আছে, সুখ দুঃখ ভোগ করছে, সেইটি হচ্ছে অধ্যাত্ম, সেইটি অধ্যাত্ম। এরপর কর্ম ভূত ভাবত ভব করো বিসর্গ কর্ম সংগীতা। ভূত সমূহের যে উৎপত্তি করছে, তার জন্য যে যাগযজ্ঞ করা হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে, সেইটি হচ্ছে কর্ম। এখন আমরা তো এখন কর্ম যাগযজ্ঞ করি না, তাহলে আমাদের ক্ষেত্রে কর্ম কি হচ্ছে? সেই কর্ম হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে। দেবতাদের উদ্দেশ্যে যা কিছু কর্ম করছি, অর্থাৎ যা কিছু পুণ্য কর্ম করছি, সবই কর্মের মধ্যে আসছে। ভূত ভাবত ভব করো বিসর্গ কর্ম সংগীতা। কারণ কর্মফল হচ্ছে, ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্মে খারাপ ফল। সেইভাবে কর্মযজ্ঞ হচ্ছে, তার থেকে ফল হচ্ছে। এরপরে অধিভূতম ক্ষর ভাব। ক্ষর স্বভাব দেহাদি, মানে প্রাণীদের দেহ যা কিছু ক্ষর, যেটা কিনা ক্ষয় হয়ে যায়, সেটি হচ্ছে অধিভূত। পুরুষশ্চাদি দৈবতম। সমস্ত প্রাণীদের পুরুষের যিনি নিয়ন্তা, সমস্ত দেবতাদের নিয়ন্তা, সেই আদি পুরুষ যিনি কিনা হিরণ্যগর্ভ বা ব্রহ্মা, তিনি হচ্ছেন অধিদৈব। আর অধিযজ্ঞ যিনি দেহের মধ্যে, সকল দেহের মধ্যে, প্রাণীর মধ্যে অন্তর্যামী রূপে বিরাজমান, এবং তিনিই যজ্ঞের প্রবর্তক, তিনিই ফলদাতা। অর্থাৎ আমাদের ভেতরে যে দেবতা বিরাজমান আছেন, সেই দেবতাই হচ্ছেন বিষ্ণু, তিনিই হচ্ছেন অধিযজ্ঞ। এইভাবে প্রশ্নগুলির শ্রী ভগবান উত্তর দিচ্ছেন। এর ফলে প্রয়াণকালে কিভাবে ভগবানকে লাভ করা যায়, সেটির বিষয়ে তিনি আলোচনা করবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माई की जय।